আসসালামু আলাইকুম। আজকে আমাদের ব্যাকটেরিয়ার শ্রেণী বিভাগ। দেখো তাহলে এখানে কোষের আকৃতিগত শ্রেণী বিভাগে যে যেমন হচ্ছে কক্কাস। কক্ক মানে গোল বোঝায়। কক্ক মানে কি বোঝায়? গোল বোঝায়। যে ব্যাকটেরিয়া গোল গোল হয়, যেমন ধরো যে এটা একটা ব্যাকটেরিয়া, গোল ব্যাকটেরিয়া, এর নাম হলো কক্কাস। কক্ক মানে গোল, মানে গোল গোল ব্যাকটেরিয়া। এখন এই কক্কাসের আবার ভাগ আছে, যেমন দেখো মাইকোকক্কাস, মানে মাইক্রো মানে ছোট, তাই না? ছোট গোল ব্যাকটেরিয়া। আর এরপরে দেখো আছে ডিপ্লোকক্কাস। ডিপ্লোকক্কাস কখন হয় জানো? যখন এইটা বিভাজিত হয়, যখন এটা বিভাজিত হয়, মানে একটা থেকে দুইটা বিভাজিত হয়ে এর সাথে লেগে থাকে, তখন কিন্তু এর নাম ডিপ্লোকক্কাস। এরকম না যে দুইটা ব্যাকটেরিয়া একসাথে এসে তারপরে হচ্ছে যে তোমার ডিপ্লোকক্কাস হলো, এরকম না। দুইটা যখন একসাথে দেখায়, আসলে এটা বিভাজিত হওয়ার পরে এরকম দেখায়, বিভাজিত হওয়ার পর এটা দেখায়। এটা হলো ডিপ্লোকক্কাস। উদাহরণগুলো কিন্তু মনে রাখতে হবে, শুধু জেনাস মনে রাখতে হবে, স্পিসিস মনে রাখতে হবে না। মানে পরীক্ষায় যদি আসে জেনাস দেখলেই হবে, আর অ্যাডমিশনে আসলে যদি দুটো একসাথেও লেখে জেনাস ঠিকই থাকবে, জেনাস তো থাকবেই, ওটা তুমি যেতে হবে। বুঝতে পারছো? কাজে তোমাকে এখানে সহজ করে দিলাম, জেনাস মুখস্থ করলে হচ্ছে, স্পিসিস মুখস্থ করতে হচ্ছে না। অ্যাডমিশনে আসলেও জেনাস দেখে তুমি চিনে ফেলবা, জেনাস মুখস্থ করো, ওর সাথে কে আছে ওইটা দেখার বিষয় না। বুঝতে পারছো? ধরো অনেকে বলে না যে হলো বর্তমান নিয়ে কথা বলো, অতীতে কি করছে না করছে এটা বাদ, এরকম অনেকে বলে আর কি। হ্যাঁ, যদিও সব ক্ষেত্রে বাদ হয় না, তাই না? সব ক্ষেত্রে কি মাপ হয় বা বাদ হয়? হয় না, কিন্তু তারপরে মানুষ বর্তমানের কথা বলে, ঠিক না? এরকম আর কি। যে এখন কেউ যদি মনে করো টিকটকে চলে, হ্যাঁ না ঠিক বলেছো। এখন ধরো কেউ বললো যে তুমি হচ্ছে যে ধরো তুমি 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 কাউকে বিয়ে করতে যাচ্ছ, তখন পরে জানতে পারো তোমার যে বউ হবে সে এর আগে প্রায় 10-12টার বিয়ে টিয়ে করছে, কথা মাত্র 47। এখন হচ্ছে যে ওকে বললো যে এখন তোমার বউ যদি বলে যে দেখো আলামিন, যা হওয়ার হয়ে গেছে, বর্তমান নিয়ে তুমি কথা বলো, বর্তমানে তোমার সামনে দাঁড়ায় আমি কাউকে বিয়ে করছি কিনা দেখো, তাহলে এটা সবসময় হবে, তাই না? আচ্ছা, এবার দেখো টেট্রাকক্কাস। টেট্রা মানে তো চার, আমরা জানি, তাই না? টেট্রা মানে কি? চার। তাহলে চার বলতে এইটা যখন এরকম চারটা বিভাজিত হয়ে কিন্তু চারটা, এরকম না যে চারজন আসে এর সাথে যুক্ত হয়ে গেল, সেটা না, দ্বিবিভাজন। হ্যাঁ বলো। যখন বিভাজিত হয়, যখন এই কোষটা বিভাজিত হবে, তো প্রাথমিক অবস্থায় তো বিভাজিত হলে এর সাথে লেগেই থাকবে, পরে না আলাদা হবে। বুঝতে পারছো? যখন বিভাজিত হচ্ছে ঠিক সেই প্রাককালের ছবিটা তুলেছে। তো তখন যখন এককভাবে দেখছে তখন মনোকক্কাস, যখন দুইটা তখন বুঝতে পারছো? ডিপ্লো, এইভাবে করে হচ্ছে চারটা টেট্রা। এখন দেখো ট্রাই হয়নি কেন? ট্রাই হওয়ার সুযোগ আছে? তিনটা কিভাবে হবে? বোঝা গেল কি? জোরে জোরে বিভাজন হলে তো একটা থেকে দুইটাই হয়, ওখানে কিন্তু ট্রাই নাই, টেট্রা আছে। বুঝতে পারছো? তাহলে দেখো এখানে মনে রাখাও সোজা, যেমন মাইক্রোকক্কাস আছেই, প্রথমেই দেখো আছে মাইক্রোকক্কাস। এটা কি কঠিন কিছু? ওয়ানের বাচ্চা মুখস্থ করতে পারবে, কারণ মাইক্রোকক্কাসে বলেই দিচ্ছে মাইক্রোকক্কাস, তাই কি না? আবার ডিপ্লোকক্কাসে দেখো ডিপ্লোকক্কাস বলে দিচ্ছে না, তাই কি না? আচ্ছা, টেট্রাকক্কাসের এইখানে খালি একটু ভিন্ন, যে এই যে এইটার কিন্তু বাংলা অর্থ গলদা চিংড়ি। এই যে গাঠিয়া যেটা আছে না, এটার বাংলা অর্থ গলদা চিংড়ি। হ্যাঁ, গলদা চিংড়ি, গলদা চিংড়ি লিখে নিতে পারো যদি মনে না থাকে, মানে এটার বাংলা অর্থ এটা, ঠিক আছে? এই আচ্ছা, কোনটা? ক্যাপিয়া যেটা, সেটা হলো গলদা চিংড়ি, এটার বাংলা আর কি। হ্যাঁ, আসলে এই ব্যাকটেরিয়াগুলো গলদা চিংড়িতে আক্রমণ করে, সেই জন্যই এরকম নাম হয়েছে। আচ্ছা, এখন দেখো স্টেপ্টোকক্কাস। এটা তো জানো, স্টেপ মানে চেইন, স্টেপ মানে কি? চেইন। চেইন মানে বুঝো যে মালা, এইভাবে 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 করে হচ্ছে, তাহলে এটা একটা চেইনের মতো, তাই না? এগুলো কি সবসময় যুক্ত থাকে? 5 টাকা দেন দাও, তাহলে হ্যাঁ এগুলো কি সবসময় যুক্ত থাকে না? লেগে দাও। এই আরে মে ক্যাপ্টেন হাতে রাখো, মনে থাকবে? আচ্ছা, মনে থাকবে। আচ্ছা, এই দিকে আমার আগে দিয়ে দিচ্ছি, ওর মধ্যে গোলাপ ফুল যাবে না তো? আরে যাবে। আচ্ছা,
এবার দেখো স্টেপটো তাহলে গেল, এখানে দেখো উদাহরণে কি স্টেপটো দিয়ে আছে না, তাহলে তো খুব সহজে মনে রাখা যাবে। আচ্ছা দেখো এবার দেখো এরপরে স্টাফাইলোকক্কাস, এই যে স্টাফাই মানে কি জানো, আঙ্গুরের থোকা। স্টাফাই মানে আঙ্গুরের থোকা, স্টাফাই মানে আঙ্গুরের থোকা। তো যেহেতু এটা দেখতে আঙ্গুরের থোকার মতো, দেখো যে উপরে ছবি আছে তাই না, একসাথে গুচ্ছ আঙ্গুর, তো এই জন্য এরকম নাম হয়েছে আর কি। হ্যাঁ, স্টাফাইলোকক্কাস, স্টাফাইলো মানে আঙ্গুরের থোকা, আঙ্গুরের থোকার মতো লাগছে, সেই জন্য এরকম নাম হয়েছে। বুঝতে পারছো? একটু বাংলাটা মনে রাখার চেষ্টা করবা। ও না, আসবে এইভাবে, যেমন ধরো যে স্টাফাইলোকক্কাসের উদাহরণ নিম্নের কোনটি, এইভাবে আসবে। তাহলে তো এটা সোজা, মানে স্যার প্রথমটা না দিয়ে শুধু কি নিচে এই যে ইয়া করে দিই, স্পেসিস প্রজাতি না, ওইভাবে দিবে না, বড়টাই দিবে। এমনি তো আর বলছি না, এইভাবেই তো আমি দেখেছি অ্যানালাইসিস করে, যে তোমার জেনাসটা দেয়, শুধু প্রজাতি ওইভাবে দেয় না, জেনাসটাই দেয়। ওই জন্যই তো বলছি, নাহলে তোমরা মুখস্থ করবা, তোমাদের কষ্ট, আমার তো আর কষ্ট না, কিন্তু আমি তোমাদের সহজ করে দিচ্ছি যাতে তোমরা সহজেই আর কি এটা ক্যাপচার করতে পারো। তাছাড়া তো আমি বলতাম যে সব মুখস্থ করো, সহজ করার জন্য বলছি। আচ্ছা এবার দেখো, এরপরে স্টাফাই মানে আঙ্গুলের ঢুকে গেল। এবার দেখো সার্সিনাস, সার্সিনার বাংলা অর্থ বান্ডল, সার্সিনার বাংলা অর্থ বান্ডল, বান্ডল, যেমন ওই যে টাকার বান্ডিল, বান্ডিল, হ্যাঁ আচ্ছা বান্ডেল, আচ্ছা বান্ডিল, আচ্ছা হ্যাঁ, এরকম ভাবে নাম হচ্ছে। এটা কখন হয় জানো, দেখো আমি একটু বলি, গোল গোল জিনিসে, হ্যাঁ গোল জিনিস, ধরো চারটা হয়ে গেছে, তো চারটা হয়ে গেছে, এখন এই চারটার যদি ওই পাশেও এরকমই থাকে, তাহলে যে আকৃতিটা হবে সেটাই হলো যে সার্সিনা। হ্যাঁ চারটা আটটা। সার্সিনার এখানে চিত্র এরকম কেন স্যার, মধ্যে দিয়ে না ইয়া কি গ্যাপ? ও না, দুইবারে দেখিয়েছে, মানে বিভাজন হওয়ার পরের অবস্থা দেখিয়েছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, মানে বিভাজন হওয়ার পরের অবস্থা, মানে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে দুইটা ছবি দিচ্ছে। আচ্ছা এবার দেখো ব্যাসিলাস, ব্যাসিলাস মানে কি, লম্বা, স্যার দণ্ডাকৃতি থেকে স্যার আক্রমণ করছে এটা নেওয়ার জন্য স্যার, করতে বারণ করে। আমি পড়া দেখে করছি স্যার একটা একটা করে। আচ্ছা কথা বলো না তাহলে হবে। আচ্ছা এখন দেখো ব্যাসিলাস মানে লম্বা বোঝায়, হ্যাঁ রড সাইজ বোঝায়। এই ক্ষেত্রেও মনে রাখতে হবে ব্যাসিলাসের এই যে ক্লাস্ট্রিডিয়াম, তুমি যদি পরেরটা মনে নাও রাখো তাও হবে, শুধু জেনাসটা মনে রাখলে চলবে। এরাও আবার মোনোব্যাসিলাস হতে পারে, মানে একটাই লম্বা ব্যাকটেরিয়া মোনোব্যাসিলাস। দুইটা যদি হয় আগের মতো, কিন্তু দেখো ডিপ্লো, তারপরে তিনটা তো আর হয় না, তো এখানে সরাসরি স্টেপটো ব্যাসিলাস, দুইয়ের অধিক ব্যাসিলাস ব্যাকটেরিয়া একত্রে যুক্ত হয়ে, দুইয়ের অধিক যখন হয়ে যাবে, চারটা আটটা এরকম যদি হয়, তাহলে আর স্টেপটো তো মানে আগে বললাম কক্ষ ব্যাসিলাস, যখন লম্বা গোলা একটা গোলাকৃতি আকার ধারণ করবে লম্বা গোলায়, তখন এরকম নাম হবে। যেমন দেখো সালমোনেলা, সালমোনেলা মানে কিন্তু আসলে সালমোনেলা মানে লম্বা বোঝায় আর কি, মাইক্রোব্যাকটেরিয়াম, এগুলো কিন্তু জেনাসই আছে, স্পেসিস দেওয়াও নাই, জেনাস খালি করতে হবে। প্যালিসেট মানে নিরেট বোঝায়, প্যালিসেট মানে নিরেট বোঝায়, তাহলে এখানে উদাহরণ লাগবে। এরপরে কমাকৃতির, এটা খুবই গুরুত্বপূর্ণ, অ্যাডমিশনও আসে এটা, কমাকৃতির যে ব্যাকটেরিয়াগুলো আছে, এই যে ভিব্রিও কলেরা, এটা তো জানোই ভিব্রিও মানে কি, তাই না, দেখতে আসলে কমার মতো, এই জন্য এর নাম কমাকৃতির বলা হয়। ভিব্রিও কলেরা, যদি কলেরা হয়, কলেরা মানে উদারময়, উদারময় মানে যে প্রচন্ড পায়খানা, উদারময় বাংলা অর্থ প্রচন্ড পায়খানা, হ্যাঁ উচ্চ গতিতে। আচ্ছা এইবার দেখো যে তোমার হচ্ছে যে ওই তোমরা যদি ভালো করে পড়াশোনা না করো তাহলে দেখা যাচ্ছে তোমরা খুব ভালো চাকরি পাবে না। যেমন আজকে একটা গল্প শুনলাম যে একজন প্রাইমারি স্কুলের হেডমাস্টার হয়েছে, প্রাইমারি স্কুলের হেডমাস্টার হয়েছে একটা ছেলে, প্রাইমারি স্কুলে হেডমাস্টার হয়েছে, তো একটা ওখানে বাচ্চা, হ্যাঁ তো এটা বুঝবে না জানারে পুষ্টি আছে বুঝিয়ে কি বলেছিল আমাদের প্রধানমন্ত্রী বলছিল, তো আমরা ভুল করে বলছি ইচ্ছা করে। শোনো তো ওই বলছে কি যে মানে ওই মানে প্রাইমারি স্কুল হেডমাস্টার ও কি বলছে যে ও বলছে যে ওর চাকরির কাহিনী বলছে যে
আমি যে কি ভুল করছি, কেন আমি ভালো করে পড়াশোনা করিনি, আমি এমন স্কুলের হেডমাস্টার হয়েছি। আমার সাথে ছেলেমেয়েরা কি করে জানেন তো? কি করে তো বলছে যে একটা এই বাচ্চা আসে, মনে করে একটা বাচ্চা এসে বলছে যে প্যান্ট খুলে হাতে দিচ্ছে, বলছে, স্যার প্যান্ট একটু ধরেন তো, আমি হাগে আসি। গ্রামে একদম গ্রামে। স্কুল গ্রাম না শহর। সত্যি কথা। না না বানায় না, সত্যিকার। এ ভাই দিস না, দে না। অনেক বাচ্চা তো ও তো বুঝে না, ও কি টিচার সম্পর্কে বা কোনটা হেডমাস্টার কোনটা কি, ও কি জ্ঞান আছে? মানে সহজ সরল ভাবে হচ্ছে। মানে এখন তাহলে চিন্তা করো, এখন যদি তোমরা ভালো করে না পড়ো, তোমাদের ক্ষেত্রে এরকম যদি হয়, প্রাইমারি স্কুলে হেডমাস্টার হলা, তোমার কাছে একই কথা বলবে, স্যার প্যান্টটা ধরে লাগে আসে। আমার স্কুলের হেডমাস্টার হ্যাঁ না, ওইটা যদি ছেলেকে বলতে পারে, তো মেয়ে ম্যাডামকে বলতে পারবে না। ম্যাডাম বলবে, ম্যাডাম প্যান্টে ধরে লাগে আসি, বলতেই পারে। বুঝতে পারছো? তারপর বলছে যে আর বলে না, অনেক সময় নিজের পকেটে টিস্যু বের করে নাক দিয়ে পোটা পড়ে, সেটা মুছে দিতে হয়। বুঝতে পারছো? ওদের প্রাইমারি স্কুলে কখনো ইয়ে হবে না, প্রাইমারি হবে না। প্রাইমারি সব থেকে আরামের চাকরি স্যার আমার দেখা। হ্যাঁ, ওই চিল্লা পাল্লা করবে, ওটা আবার আর না। সকালে যাবে স্যার, বিকালে চলে আসবে, ওইরকম তো ছোট বাচ্চাদের থাকলে আরো মজাই লাগে স্যার। হ্যাঁ, তো তুমি ওই হাঁটতে যাবে আর প্যান ধরবা? না স্যার, ওটা তো হচ্ছে মানে রাস্তার ভিতরে তোমাদের একটা হবে। সবগুলাতে তার না। তখন প্যান ধরতে রাখবে। স্যার, আমি প্যান্ট ধরতে রাখি। আপনি যেটা ভাববেন বলা যায় না, শেষে আবার বললো শুধু প্যান দিয়ে ধরতে বলবে না, বলবে সুতাই দেবে, সুতাই দিতে বলতে পারে। অসম্ভব না, অসম্ভব বলতে পারে। স্যার মোটর বসাইতে বলছি। পাইপ দিয়ে এমন স্পিড দিব। আচ্ছা, আমরা এবার পরে আসি। হাসা হয়েছে, এবার পরে আসি। হ্যাঁ, দেখো তোমার শ্রেণীর পরে স্পাই দিলাম। স্পাইরাল মানে কি? সর্পিল। স্পাইরাল মানে কি? সর্পিল। দেখো তো, এই যে এখানে আছে ছবিতে উপরে বাম দিকে সর্পিল মানে কি? সাপের মতো দেখা হয়ে গেছে। এটাকে বলা হচ্ছে স্পাইরাল। হ্যাঁ, এটা হলো। তাহলে এটার উদাহরণটা করবা শুধু। স্পাইরিলাম মিনাস, ছোট মিনাস বলতে ছোট বোঝায়, ছোট সর্পিল এটা বোঝায়। আচ্ছা, তারপরে দেখো বহুরূপী। সুনির্দিষ্ট আকারবিহীন ব্যাকটেরিয়াকে বহুরূপী ব্যাকটেরিয়া বলে। সুনির্দিষ্ট আকারবিহীন মানে যার কোনো সুনির্দিষ্ট আকার নাই, এক এক সময় এক এক রকম লাগে দেখতে। এরকম যদি হয় রাইজোবিয়াম, মাটি ব্যাকটেরিয়া। রাইজোবিয়াম হলো মাটি ব্যাকটেরিয়া। কার্বোকার বা স্টিলেট, এটা তো একই, মানে উদাহরণ যা প্রথমেও তাই আছে, তাই এটা খুব সহজেই পারবা। ফিলামেন্টাস মানে সুতার মতো। ও ওটা বলিনি, বর্গাকৃতি। দেখো বর্গাকার তো জানোই, তাই না? হ্যাঁ, তাহলে এই বর্গাকার খালি লাগবে কি? উদাহরণটা লাগবে, তাও আবার শুধু হচ্ছে যে জেনাসটা লাগবে। হ্যাঁ, এই হ্যালোকর্ডিয়াম যেটা বলা হচ্ছে না, এই যে কোয়াডা মানে কি? কোয়াডা মানে চতুর্ভুজ বুঝায়। কোয়াডা আছে না, কোয়াডা মানে চতুর্ভুজ। কোয়াডা আছে না মানে চতুর্ভুজ। ফিলামেন্টাস তো হলো এই পর্যন্ত। এখন দেখো, এইটা হলো শুধুমাত্র কক্কাসের যে বর্ণনা, এটা সৃজনশীল হিসেবে একবার মুখে আসছে। সেটা আসছে হলো ময়মনসিংহ 23 সালে। ময়মনসিংহ 23 সালে আসছিল একবার, বুঝছো? হ্যাঁ, না বয়ের জন্য আসছিল, শুধু হলো কক্কাসের বর্ণনা। তবে এটা এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্স। হ্যাঁ, বর্ণনা বলতে যে একবারে সার্সিনা পর্যন্ত বর্ণনা দিতে হবে, মানে এই যে কক্কাস থেকে সার্সিনা পর্যন্ত। হ্যাঁ, একটা করে উদাহরণ সহ এই। এরপরে দেখো না, সার্সিনা পর্যন্ত। আমি দেখিনি। এবার দেখো, এবার চলে আসছে আমরা রঞ্জক ভিত্তিক শ্রেণীবিন্যাস যেটা আছে, শ্রেণীবিভাগ যেটা আছে। যদিও এখানে লেখা আছে এটা না, এটা সিলেবাসে নাই, ওই কারণে আর কি এটা আমি বাদ দিচ্ছি। কিন্তু এমনি একটু বলে কি কি বিষয়গুলো আছে। যে যদি কোনো ব্যাকটেরিয়াকে রঞ্জিত করা যায়, তাহলে ওটাকে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া বলে। যদি কোনো ব্যাকটেরিয়াকে রঞ্জিত করা যায়, তাহলে গ্রাম পজিটিভ বলা হয়। গ্রাম কিন্তু একজন বৈজ্ঞানিকের নাম, গ্রাম বলতে ভিলেজ না। হ্যাঁ, তো গ্রাম পজিটিভ। আর যদি রং দিলা,
কিন্তু রং ধারণ করছে না, ওর গায়ে তেল আছে খুব, তাহলে ওটা গ্রাম নেগেটিভ। এই তেলের জন্য হয় না স্যার। হ্যাঁ, তেলের জন্য ওর গায়ে তেল থাকে, তেলাক্ত উপাদান লিমিট জাতীয় থাকে, ওই জন্য তেল দেয়া, তেল থাকলে রং ধরবে না তো, এই আর কি। হ্যাঁ, এরপরে দেখো, এরপরে ফ্লাজেলা ভিত্তিক শ্রেণী বিভাগ, এটা কিন্তু সিলেবাসে আছে। হ্যাঁ, এই যে ফ্লাজেলা মানে এটা অ্যাডমিশনে আসে, বোর্ড পরীক্ষায় আসে না, কিন্তু এটা অ্যাডমিশনে আসে, শুধু অ্যাডমিশনে আসে এই জায়গাটা, এই জন্য অ্যাডমিশনের জন্য পড়তে হবে, অ্যাডমিশনে আসছে আর কি। হ্যাঁ, এই জন্য যেমন দেখো মেডিকেল আসছে, মেডিকেলে যেমন পেরিটিকাস লাস্টেরটা আসছে, মেডিকেল হলো 1 সালে, একবারে লাস্টেরটা আসছে। 1 সালে? হ্যাঁ, মেডিকেল 1 সাল, তোমাদের জন্মেরও অনেক আগে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা আমরা যেটা অ্যাডমিশন আসছে তো, অ্যাক্টিভাল মানে অ্যাবসেন্ট, মানে কি অ্যাবসেন্ট, দেখো খুব সহজে পারবা, কঠিন না, মানে অ্যাবসেন্ট। আর দেখো মনোটিকাস, মনো মানে এক, টিকাস মানে ফ্লাজেলা, এক ফ্লাজেলা, তাই এটা মনোটিকাস। তারপরে দেখো এমফিটিকাস, এমফি নামকরণ কেন হয়েছে জানো? এমফি মানে উভয় দিকে থাকে, উভয় দিকে অনেক ফ্লাজেলা থাকে তাই। তারপরে হলো লোফো নামকরণ কেন হয়েছে জানো? লোফো মানে কি বলো তো, কি বলো? গুচ্ছ। হ্যাঁ, গুচ্ছ তো দেওয়া আছে স্যার। গুচ্ছ। এরপরে হচ্ছে পেন্টিকাস মানে কি? পেন্টিকাস পেরি মানে চারিদিকে, পেরি মানে চারিদিকে থাকা, এই আর কি। তাহলে এটা অ্যাডমিশনের জন্য, বোর্ড পরীক্ষার জন্য না, বোর্ড পরীক্ষায় এটা লেখা আছে সিলেবাস বহির্ভূত, কিন্তু এখান থেকে না এমসিকিউ আসবে না। এবার দেখো একটা আদর্শ ব্যাকটেরিয়ার গঠন, এইটা হলো সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা দেখো আসছে সিলেট বোর্ড 22 সাল, রাজশাহী বোর্ড 23 সাল, সৃজনশীল হিসেবে 4 মার্কের কোশ্চেন, যশোর বোর্ড 19। হ্যাঁ, কোষ প্রাচীর না, মানে একটা আদর্শ ব্যাকটেরিয়ার গঠন, সিলেট বোর্ড মানে গোটাটা এই যে প্লাজমিড পর্যন্ত বোর্ড আর বলেন না, এই যে একটি আদর্শ ব্যাকটেরিয়ার গঠন পাইছো? সিলেট বোর্ড 22 আর কোন বোর্ড? ও এই যে নতুন বই হলো 168। বোর্ড বলেন না। ও বোর্ড, ও আচ্ছা বোর্ড হচ্ছে রাজশাহী বোর্ড 23, সিলেট বোর্ড 22 আর যশোর বোর্ড 19। ঢাকায় কি কাজে গেছিলেন আপনি? ঢাকাতে হলো আমাদের প্রমোশনের জন্য একটা পরীক্ষা ছিল। হ্যাঁ, বিএসএল কি আপনাদের ছিল নাকি? না অবশ্যই ইয়ে আসছিল তো, মিলন আসছিল। আপনাকে দেখেনি? না, ও হচ্ছে যে জানলা দিয়ে কিন্তু ওটা তো ও আপনি ওটা মানে আমি হলো সহকারী তো, ওটা তো এটা প্রমোশন টিচার নিয়োগের না। টিচার নিয়োগের প্রমোশন। 18 তারিখে যে পরীক্ষা হচ্ছে না, ওটা হলো টিচার নিয়োগের না, প্রমোশন মানে ধরো আচ্ছা, আরেকটা হচ্ছে তাহলে আগে। আমি ধরো সহকারী আছি তো, সহযোগী হওয়ার পরীক্ষায়। ও আচ্ছা। বাদ দেওয়ার বাদ কে দিবে? কারণ তোমরা হয়তো অপছন্দ মানে তোমরা হয়তো বাস্তবে অপছন্দ। যে বাস্তবে বউ দেন। ও চেহারা দেখি হবে। সমস্যা নাই, তুমি তো আর বিয়ে করতে যাচ্ছ না। হেলিকপ্টারে চলে যাবে। পরীক্ষার কার্ড দিতে যাবে দুইজন একসাথে। স্যার এটা স্যার এখানে আসেন, তারপর একটা কথা জিজ্ঞেস করবো। হ্যাঁ বলো। কিছু মনে করেন না, হ্যাঁ, আমার বিয়ে কথা শুনতেছি। কেন বলছি স্যার তোমাদের মনে হয় জন্মের আগে কিনা 9 সালে 9 এই স্যার জন্মের পরে আরেকটু হলে তো বিয়ে খেতে যেতাম। স্যারের মাথায় ফুল দাও, ফুল দাও। আচ্ছা দেখো, তাহলে এইটা একটু আমরা ইয়ে করি, ছবি আঁকি, কারণ এটা যেহেতু সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ। আমার সাথে সাথে তোমরা হ্যাঁ চিত্রও আসে, আবার ছবিও মানে বর্ণনা আসে, মানে চিত্র আসলে বর্ণনা আসে না, আর যদি বর্ণনা আসে তাহলে চিত্র সহ বলে। বুঝতে পারছো? তাহলে আঁকো আমার সাথে আঁকো, সারি খাতা বের করো, ছবি আঁকো সোজা কঠিন না। স্যার সুইপ করা যাবে না? ওইটা এটা সুইং হয় না। স্যার তাহলে বন্ধ করুন। না এটা কথা আছে স্যার, মাথাতে কথা আছে। মানে অধিকাংশরা কি বলছে? না স্যার চলুক, চলবে? হ্যাঁ চলবে। তোকে তো লাগছেই না, ডাইরেক্ট হবে। আচ্ছা একটু বাড়াই দিই, একটু বাড়াই নালে ঘরটা অপরিষ্কার করবো বলে নিয়েছিলাম। আবার দিচ্ছে
আচ্ছা দেখো আদর্শ ব্যাকটেরিয়া আমার সাথে এটা সৃজনশীল আগামী দিন তো ধরবো এখান থেকে পড়া হ্যাঁ ঠিক আছে। আর 5 টাকা নিয়ে আসবা 5 টাকা করে 5 টাকা ভাড়া করলে ভাই 5 টাকা ইউএস ভাষা ওটা 900 টাকা তাড়াতাড়ি একটা হবে হ্যাঁ পাঁচটা ব্যস্ত একজনের মনে হলো তাসচিন যারা খুব পছন্দ কি যেন নাম তাসচিন যারা একটা নাম তাই না জি স্যার আমি নাম থাকে বলে হ্যাঁ ব্যাকটেরিয়া এরকম দেখা যায় হ্যাঁ মাইক্রোস্কোপে দেখা যাবে এখন কথা বলতে তো চিত্র আছেন স্যার আপনি হ্যাঁ চিত্রের কথা বলা যাবে কিন্তু হলো তোমাদের যে দেরি হয়ে যাবে আসতে সেটা তোমরা বুঝে নিবে নাকি আরেকটা এইটা আস্তে আস্তে লাগে এই যে বাইরে যেটা ক্যাপসুল ক্যাপসুল বলে হ্যাঁ এটা আস্তে আস্তে লাগে তো এটা একটু এরকম পেন্সিল এরকম করে দিতে হয় না তোমাদেরকে বললাম যে যাতে করে তোমরা সিরিয়াস হও তাই না তো তাও তোমরা ওই হাঁটতে যাবে তাও প্যান ধরতে রাজি তাও পড়াশোনা করবে না করে মেয়েরা কিন্তু রাজি না না রাজি না স্যার কিন্তু লাস্ট পর্যন্ত 4টা 5টা মানে ঠিক ঠিকানা নাই সবগুলাই করতে হয় তখন আবার মেয়েদেরকে না ওই মা বাবা হয়ে গেলে সেটা ভিন্ন চিত্র আঁকাও সেটা করবো চিত্র আঁকা হলো বই আছে ওটা বাবাকেও করতে হয় চিত্র আঁকবে না করতেছে নিজে আঁকাচ্ছে তো এত বকছে কিন্তু ওই, এখন যদি না আঁকো বাড়ি খাতা দেন আসতে হবে খাতা দেন খাতা দিচ্ছি খাতা দেন না খাতা দাও। কেমন শুরু করবে কিন্তু এই সময়ের মধ্যে স্যার আপনি বুঝান সমস্যা নাই আমার স্যার আপনি আমাকে দেন আপনি বুঝান আরে না ওই 15 সময় আছে বুঝান দেন ক্রিকেট পিচ কি চিনি কোন ভিতরে যে হ্যাঁ জিনিসপত্র অনেকগুলো আছে অল্প অল্প করলে হবে যেমন ধরো এটা ক্যাস্ট্রিজ এদিকেও কিন্তু ফ্লাজেলা থাকে এদিকে আমরা চিহ্নিত করবো ওই কারণে এদিকে ফ্লাজেলা দিইনি আর কি বুঝছো? এটা হলো এই ভাইরাস যেটা সেটা হলো ক্যাপসুল দেখে কথা বলতে চমচম
তো দুঃখজনক হলো যে যারা সায়েন্সের টিচার তারা অনেক সময় চাকরির ক্ষেত্রে সমস্যায় পড়ে, কারণ সায়েন্সের ক্ষেত্রে কিন্তু অ্যান্সার করতে হয় বাংলা সেকেন্ড পার্ট, তারপরে ম্যাথমেটিক্স, ইংরেজি, তথ্য যুক্তি, এটা খুবই অন্যায়। হ্যাঁ জিকে, হ্যাঁ ওটা করতে হয়। আর্টসের প্রশ্ন বেশি হয়। হ্যাঁ কিন্তু উচিত হলো যে যে সাবজেক্টে পড়ছে, হ্যাঁ কিন্তু আর্টস এর গুলা থেকে তো সায়েন্সের গুলাই বেশি বেশি বেটার হয়েছে। না না সে আর্টসের করে আর্টস বেশি করে বেশি হয়। আর্টস করে। তুলনাভাবে আসতে বেশি। তুমি এই সচিবালয়ে যাবা, সচিবালয়ে সব আসতে যেগুলো বসে আছে আমি যেটা চিনি ওগুলো বেশিরভাগই সায়েন্স আছে। চিত্র হয়ে গেছে স্যার, স্যার বুঝান স্যার, চিত্র আঁকা হয়ে গেছে। সহ মানে ছোট হয়ে যাবে বুঝে। জি স্যার হয়ে গেছে। এখন তাদের আর রান্না হয়ে গেল। দেখেন আর চিত্র একবার চিত্র দাঁড়ায় যাবে এই চিত্রের দাম পরিকারা দিল বয় ওইটা নেয় তো 5 দিন লাভ না। মানে যারা সে চিত্র শিল্পী নামটা কি রে? আমার তো কোনো মজা থাকে না। নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াস প্রশ্নটা আছে। নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াস। তুমি যেটা বলতো ওটা নিউক্লিয়াস থাকে না। প্রকৃত নিউক্লিয়াস থাকে না। তোমার এটা শিক্ষামন্ত্রী আছে, ওকে ওকে তুমি বাংলা থেকে পাঠকে কোশ্চেন করো, দেখো একটা পারো। কাকে স্যার? শিক্ষামন্ত্রীকে ও যে এই পরীক্ষাটা নিল, তো অনলাইন হলো না, যে যে সাবজেক্ট সেই সাবজেক্ট ক্লাস মিটের নিচে ওটা কি লেখছে এটা বলছে ভলিউম কি ভলিউম অনেক বাচ্চাকে বলছে পড়তে হবে। পড়া করো তো। হাস্যকর। এটা কেন বলছে স্যার এটা বাই কি লেখছে ক্যাপসুলের নিচে ক্যাপসুলের নিচে ক্যাপসুল কই রাইবোসোম, ওটা রাইবোসোম ভলিউম কোষ এই তুই ওকে দিয়ে আসবি। হ্যাঁ এটা হলো বি। তুই চিল্লি করে তুই কি করে প্লাজমিড আর প্লাস একই কথা, প্লাজমিড আর আর কি বললা চিংড়ি প্লাজমিড একই কথা। দন্তস দিলেও হবে, বর্গীয় দিলেও হবে। হ্যাঁ ইংলিশে এস বাংলায় বলি তো জানা লাগে স্যার হয়েছে সবার। এবার তাহলে বলি একটু বাকি আছে, পয়েন্টগুলো বললেই বুঝে স্যার পড়া আলামিন দেখছো আগে স্যার দেখেন আর চিত্র দেখেন এখানে দেখেন স্যারের চিত্র বুঝা দিয়ে কথা স্যার, এত ভালো চিত্র তাহলে কি করে হবে ছেলেরা একটু সুনাম করছে না? আলামিন কি আমি আলামিন যা এঁকেছি স্যার, এটা দুইজন একটু এঁকেছে দেখো। আলামিন যদি মেডিকেলে চান্স পায় না, আমি আলামিন মেডিকেল প্রিপারেশন নিতে দিব না স্যার, আমার কোনো কিছুর প্রিপারেশন নাই স্যার। তাই না চান্স পেলে মেডিকেল বিয়ে দিতে তারা বিয়ে করবে না আমাকে কনফিডেন্স আছে। ভিডিও থাকা লাগবে জানেন বিধবা মেয়েরা হয়েছে। তোমাকে শিক্ষামন্ত্রী কেউ নাই, বেশি নাই শিক্ষামন্ত্রী, শিক্ষামন্ত্রীর বেটি আছে। তাই তাহলে বেটি মেডিসিন এত বড় খোঁজ দিয়ে আমাদের বিয়ে হয়ে গেছে তাই তো আচ্ছা আচ্ছা হয়েছে সবার। আচ্ছা দেখো তাহলে প্রথম পয়েন্টটা কি, প্রথম পয়েন্ট দেখো কোষ প্রাচীর। পরীক্ষার সময় এটার বর্ণনা লেখার সময় কোষ প্রাচীর থেকে 3-4 লাইন লিখলে যথেষ্ট। হ্যাঁ অনেক বড় লিখতে হবে না, ঠিক আছে। দেখো এখানে যেগুলো বুঝবা না সেগুলো একটু বলি, যেগুলো এমসিকিউর জন্য সেগুলো একটু বলি। যেমন কোষ প্রাচীরের প্রধান উপাদান কি, এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, এটা দেখাতে হবে। মিউকোপ্রোটিন,
মানে কি শর্করা আর প্রোটিন। এর কি কি নাম, অর্থাৎ এর মিউকোপ্রোটিনের আরেকটা নাম দেখো মিউকোপেপটাইড, আরেকটা নাম হলো মিউরিন, আরেকটা নাম হলো পেপটিডোগ্লাইকান। গ্লাইকান মানে শর্করা বোঝায় আর কি, পেপটিডো বলতে প্রোটিন বোঝায় আর কি। হ্যাঁ, আচ্ছা এখন একটু বোঝার জন্য দেখো পেপটিডোগ্লাইকানের সাথে আরো কিছু উপাদান থাকে। কি কি থাকে? মোনামিক অ্যাসিড। মোনামিক অ্যাসিড মানে চিনিযুক্ত অ্যাসিড, তার সাথে অ্যামাইনো অ্যাসিড। এই লেখো এখন মোনামিক অ্যাসিড, চিনিযুক্ত আছে। হ্যাঁ চিনিযুক্ত অ্যাসিড যোগ অ্যামাইনো অ্যাসিড, মানে চিনিযুক্ত অ্যাসিডের সাথে অ্যামাইনো অ্যাসিড থাকে। টিটোইক অ্যাসিড, এই এখন কিন্তু আর ছবি আঁকাচ্ছি না, এখন কথা বললে জরিমানা, এখন ছবি আঁকাচ্ছি না। তাহলে দেখো টিটোইক অ্যাসিড গ্লিসারল ফসফেট যোগ শর্করা। টিটোইক অ্যাসিড হলো গ্লিসারল ফসফেট যোগ শর্করা। মোনামিক অ্যাসিড কার ও মোনামিক অ্যাসিড বলবো চিনিযুক্ত অ্যাসিড যোগ অ্যামাইনো অ্যাসিড। চিনিযুক্ত অ্যাসিড যোগ অ্যামাইনো অ্যাসিড হয়েছে লেখা। টিটোইক হলো গ্লিসারল ফসফেট আর শর্করা, গ্লিসারল ফসফেট যোগ শর্করা, গ্লিসারল ফসফেট যোগ শর্করা হয়েছে লেখা। আচ্ছা তাহলে দেখো যে এটা ছাড়া আর তো না বোঝার কিছু নাই। হ্যাঁ, এগুলো এমসিকিউর জন্য আসে। এবার দেখো ক্যাপসুল, ক্যাপসুলের আরেকটা নাম কি সেটা মনে রাখতে হবে। ক্যাপসুলের আরেকটা নাম হলো স্লাইম স্তর। স্লিম থেকে স্লাইম, পাতলা স্তর থাকে, স্লিম থেকে স্লাইম, স্লিম থেকে স্লাইম, এইভাবে নাম হচ্ছে স্লাইম স্তর। আচ্ছা তারপরে দেখো যে এখানে একটা এমসিকিউ ওদিকে লিখছি যদিও। আচ্ছা লাস্টের এই কোষপ্রাচীর লাস্টের এখানে দেখো মাইকোপ্লাজমাতে জড় কোষপ্রাচীর নাই, মানে মাইকোপ্লাজমা একটা ব্যাকটেরিয়া কিন্তু এইটা ব্যতিক্রম। যেমন এটা হচ্ছে আদর্শ ব্যাকটেরিয়া আছে, তুমি আদর্শ তো তাই সব কিছু আছে আদর্শ যেহেতু, কিন্তু মাইকোপ্লাজমা নামে একটা ব্যাকটেরিয়া আছে, ওই ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর থাকে না, কোষ ঝিল্লি আছে, বুঝছো? তো ওটা একটু ব্যতিক্রম, ওটা একটু মনে রাখবা। তারপরে এরা ক্ষুদ্রতম ব্যাকটেরিয়া, লাইসোজাইম এনজাইম দ্বারা এর কোষপ্রাচীর বিগলিত হয়, অর্থাৎ এর কোষপ্রাচীর উপরের দিকে হয় কিন্তু তার ভিতর থেকেই লাইসোজাইম এনজাইম এসে কোষপ্রাচীরকে নষ্ট করে ফেলে, যার জন্য সে হলো নগ্ন। এরপর দেখো ফ্লাজেলা। ফ্লাজেলা এখানে মনে রাখতে হবে যে ফ্লাজেলা মানে চাবুক। এর আগে বলছি না ফ্লাজেলা মানে কি? চাবুক, দেখতে চাবুকের মতো, এই জন্য নাম হচ্ছে ফ্লাজেলা। ফ্লাজেলার তিনটা অংশ সেটা মনে রাখতে হবে। দেখো একটা হচ্ছে সূত্র, সংক্ষিপ্ত হুক আর বেসাল বডি। বেসাল মানে কি? বেস থেকে বেসাল, বেস মানে ভিত্তি, এরকম দেখতে। দেখো যে ভিত্তি এরকম, যে এটা হলো বেসাল, এরপরে এটা বেশ বড় হয়ে মোটা আর কি, তারপরে এটা এরকম। তাহলে দেখো তো এটা 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 চাবুকের মতো আসছে না, এটা এখানে হাতল, তাই না? তারপরে এটা মোটা, তারপরে এরকম, তাহলে এই যে এটা বেসাল বডি আর কি। হ্যাঁ মোটামুটি হলে পাতলা। হ্যাঁ না এখানে যেভাবে নাম আছে সেটাই দিবা তোমরা, যে সংক্ষিপ্ত হুক, তারপরে তার বেসাল বডি, সংক্ষিপ্ত হুক, আর একটা হলো সূত্র, ওই যে লাস্টে যেটা ওটা হলো সূত্র, ওটা হলো সূত্র। আর ফ্লাজেলা ফ্লাজেলিন প্রোটিন দিয়ে গঠিত, এটা মনে রাখতে হবে এমসিকিউর জন্য। পিলি দেখো যে কতগুলো পিলির মেইন কাজ কি সেটা অবশ্যই মনে রাখতে হবে, যে এরা হলো পোষকদের সাথে সংযুক্তি ঘটায়, এটুকু লিখলেও চলবে। হ্যাঁ, তবে এখানে এমসিকিউর জন্য মনে রাখবা এই কতগুলো গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার অপেক্ষাকৃত ক্ষুদ্র দৃঢ় সংখ্যা অধিক লোম সদৃশ অঙ্গ থাকে, যাকে পিলি বলে। এটা পিলিন প্রোটিন দিয়ে গঠিত, পোষক কোষের সাথে সংযুক্তির কাজ করে থাকে পিলি। গনোরিয়া ব্যাকটেরিয়া পিলি দ্বারা পোষক কোষের সাথে সংযুক্ত। গনোরিয়া হচ্ছে যৌনবাহিত একটা রোগ। হ্যাঁ, গনোরিয়া মানে ঘা বোঝায়, কিন্তু এটা আর কি বিভিন্ন জায়গাতে মানে সহজে শুকায় না, অনেক সময় লাগে আর এই ব্যাকটেরিয়াগুলো, গনোরিয়া ব্যাকটেরিয়াগুলো খুবই শক্তিশালী ব্যাকটেরিয়া, বুঝছো? মানে যে যত আর কি বড় বড় পাক কাজ আছে, সেই বড় বড় পাক কাজের জন্য কিন্তু পৃথিবীতে স্বাস্থ্যের ব্যবস্থা আছে, আবার পরকালেও স্বাস্থ্যের ব্যবস্থা আছে। মানে বড় বড় পাকের ঘা, মানে এটা ঘা হবে এবং শুকাতে চাইবে না, মানে মানে দেখছো যে যেইটাই বড় পাক তার এগেনস্টে একটা পুরস্কার আছে আর কি, পুরস্কার আছে যেটা হয়ে যাবে তার। আচ্ছা তাহলে হচ্ছে প্লাজমা মেমব্রেন শুধু প্রথম 2 লাইন লিখলেই যথেষ্ট, অর্থাৎ হলো সাইটোপ্লাজমকে বেষ্টন করে। এটা কিন্তু আসছিল পরীক্ষায় মেডিকেল অ্যাডমিশনে 23 সালে। কিভাবে আসছিল? যে প্লাজমা মেমব্রেনের বৈশিষ্ট্য কোনটি, এভাবে আসছিল, বুঝছো? তো সেটা হলো এটা আসছিল যে এটি সরল শৃঙ্খলের ফসফোলিপিড বাইলেয়ার হিসাবে অবস্থিত, এর মাঝে মাঝে লিপোপ্রোটিন থাকে।
এতে কোলেস্টেরল থাকে না, এটুকু আর কি, এতে কোলেস্টেরল থাকে না, এইটা আসছিল আর কি। তবে 2 লাইন গোটরে মনে রাখবা, এইটুকু লিখবে পরীক্ষার সময়। তবে লাস্টের দিকে কিছু এমসিকিউ জন্য লাগবে, যেমন ব্যাকটেরিয়াতে মাইটোকন্ড্রিয়া নেই, ব্যাকটেরিয়াতে মাইটোকন্ড্রিয়া নাই, যেহেতু আদিকোষী মাইটোকন্ড্রিয়া নেই। তবে তবু কিছু এটিপি তৈরি হয় সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন প্রক্রিয়া। সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন মানে অক্সিজেন ছাড়া এটিপি তৈরির প্রক্রিয়া, অক্সিজেন ছাড়া এটিপি তৈরির প্রক্রিয়াকে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন বলে। অক্সিজেন ছাড়া এটিপি তৈরির প্রক্রিয়া, অক্সিজেন ছাড়া এটিপি তৈরির প্রক্রিয়া, বুঝছো? মানে এরা হলো যে কি করে, যে ব্যাকটেরিয়ার মধ্যে মনে করো, ব্যাকটেরিয়ার মধ্যে এই জায়গাতে কিন্তু এই জায়গাগুলোতেও এটিপি তৈরি করতে পারে। ব্যাকটেরিয়ার মধ্যে কি হয়, যেখানে ধরো এডিপি আছে প্রচুর, এডিপি প্রচুর আছে, তো সাবস্ট্রেট বলতে যে যা বোঝাই এরকম যে এনজাইম যার সাথে ক্রিয়া করে তাকে সাবস্ট্রেট বলে, এনজাইম যার সাথে ক্রিয়া করে তাকে সাবস্ট্রেট বলে। এখানে যেটা ক্রোমোসোম, তার মানে জিন আছে, এই জিনগুলো কিছু এনজাইম তৈরি করে, যেই এনজাইম কি করে, এই সাবস্ট্রেট জাতীয় উপাদানের মধ্যে থেকে ফসফেট বের করে এডিপির সাথে ফসফেট যদি বের করে ঢোকায় যায় তাহলে কি এটিপি হবে না, এটিপি হয়ে যায়। তো এই কাজটা হয়, সেটাই বলছে যে সাবস্ট্রেট লেভেল, বুঝছো? সাবস্ট্রেট বলতে যে এটা হ্যাঁ এটা হলো সাবস্ট্রেট। তাহলে এইভাবে ওরা হচ্ছে যে এটিপি তৈরি করতে পারে, কিন্তু মাইটোকন্ড্রিয়া তো নাই, কিন্তু এদের কোষ প্রাচীরে কিছু এরকম সাবস্ট্রেট থাকে, ওইটা সাহায্যে ওরা এটিপি তৈরি করে, এটা বলছে। এটুকু হলে মনে রাখবে। সাইটোপ্লাজমের মধ্যে গুরুত্বপূর্ণ এমসিকিউ জন্য আসছে, যেমন মেডিকেলে 12 সালে আসছে। ও ওটা বাদ চলে গেল না। মেসো মানে মাঝে, সোম মানে বস্তু, মাঝের বস্তু। তো মাঝের বস্তু কেন, এটা সাধারণত মাঝ বরাবর থাকে, এই জন্য নাম হলো মেসোসোম। এই মাঝ বরাবর অংশ থেকেই মূলত দ্বিবিভাজন প্রক্রিয়া শুরু হয়, হ্যাঁ, এটা হলো মেসোসোম। এদের কোষ বিভাজনে সাহায্য করে বলছে। আচ্ছা, সাইটোপ্লাজমের গুরুত্বপূর্ণ এমসিকিউ যে সাইটোপ্লাজমে 2টা জিনিস, ক্রোমাটোফোর আর ভলিউটিন থাকে। তো এটা মনে রাখবা যে ব্যাকটেরিয়াতে সাইটোপ্লাজমে কোক ভরা থাকে, ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে কোক ভরা থাকে, মনে রাখার জন্য কোক ভরা থাকে। তাহলে মানে ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে কি থাকে, কোক ভরা থাকে। কোক ভরা থাকে মানে কি, কোক মানে কি ক্রোমাটোফোর, আর ভরা মানে কি ভলিউটিন। তাহলে এটা মনে রাখলে মনে থাকবে যে কোক ভরা থাকে, বুঝছো? এই হ্যাঁ, ক্রোমাটোফোর ব্যাপারটা কি একটু খেয়াল করে, বাংলাটা আমি তো এখনো বলিনি। ক্রোমাটোফোরের বাংলা কি, বাংলা তুমি বিশ্লেষণ করলে বুঝে ফেলবা ব্যাপারটা আসলে ক্রোমাটোফোর বাংলা কি। ক্রোমাটোফোর জিনিসটা কি মনে রাখবা, যখন আমি বলি ক্লোরোপ্লাস্টিড সেটা ভিন্ন জিনিস, আর যখন আমি বলছি ক্রোমাটোফোর সেটা আরেকটা জিনিস। সেটা কেমন জিনিস, যে কিছু কিছু ব্যাকটেরিয়াতে এরকম কিছু থলের মতো গঠন থাকে, হ্যাঁ, তো সেই থলের মতো গঠনের ভিতরে কিছু ক্লোরোফিল অণু থাকে, এদেরকে বলা হয় ক্রোমাটোফোর। তো এটা কি তোমার হচ্ছে প্লাস্টিক হলো না, এটা একটা থলে, তার মধ্যে ক্লোরোফিল আছে, তাহলে এটা তো প্লাস্টিক না। কিন্তু এইরকম যদি ক্লোরোফিল অণু থাকে তাহলেও এখানে তোমার সালোক সংশ্লেষণ ঘটবে। তো নামটা কেন হলো, দেখো ক্রোম মানে কি রঙিন না, আর ফোর মানে কি ফেরা, ক্রোম মানে রঙিন, ফোর মানে ফেরা, তার মানে কি রং, ফোর মানে ফেরা মানে বহনকারী, রং বহনকারী। দেখো তো এটা কি রং বহনকারী না, রং বহনকারী, এই জন্য নাম হয়েছে ক্রোমাটোফোর। ক্রোমোসোম বুঝতে পারবা, প্লাজমিড বৃত্তাকার ডিএনএ, প্লাজমিড হচ্ছে বৃত্তাকার ডিএনএ। তাহলে এইটুকু পর্যন্ত পড়া ধরবা, বাসায় একটু পড়ে দেখবা, না বুঝে কি আছে পড়া ধরবো কিন্তু এইটুকু পর্যন্ত। আর যে যার পড়া করে আসতে ইচ্ছা করবে না সে হচ্ছে 5 টাকা নিয়ে আসবা, আর হচ্ছে যে 5 টাকা বাকি আছে। এটা বন্ধ করে দাও।